ভিডিওর টাইটেল অথবা থাম্বনেল দেখে হয়তো আপনারা বুঝে গেছেন যে আজকে কি নিয়ে কথা বলবো। আজকে আমরা কথা বলবো অনু নিয়ে। ওয়াইফাই এর সঙ্গে রাউটারের সাথে যে ছোট্ট একটি ডিভাইস কানেক্টেড থাকে যার নাম হচ্ছে অনু। এই অনু নিয়ে আমরা আজকে জানবো। আমরা যেমন ওয়াইফাই রাউটারের মধ্যে ঢুকে সেটিং করতে পারি, রাউটারের ফার্মওয়্যারে যেতে পারি, ঠিক তেমনই ভাবে অনুর ফার্মওয়্যারে ঢোকা যেতে পারে বা যায়। কিন্তু আমরা অনেকেই জানি না, অনেকেই জানি। তো আজকে আমরা দেখবো কিভাবে এই অণুর মধ্যে ঢুকে সেটিং করা যেতে পারে এবং আমাদের কতটুকু ইন্টারনেট, কতটুকু ফাইবার কানেকশন স্পিড পাচ্ছি আমরা, সেটা আমরা নিজেই চেক করতে পারবো। যেটা আইএসপি দের ক্ষেত্রে তাদের একটি ছোট্ট একটি মেশিন অথবা মোবাইলের মতো একটি ডিভাইস দিয়ে তারা কিন্তু চেক করে থাকে। সেটি আমরা আমাদের মোবাইল ফোন অথবা কম্পিউটারের মাধ্যমে সেটি চেক করতে পারবো এবং ২ টি ডিভাইসের সিস্টেম আ সম্পূর্ণ আলাদা, আলাদা। আমি ২ টি প্রসেসের মধ্যে আজকে দেখাবো কম্পিউটারের মাধ্যমে কম্পিউটারের ল্যান পোর্টের সাহায্যে কিভাবে আপনারা চাইলে এই লেজারটি চেক করতে পারেন। কত ডিপিএম, কতটুকু পাওয়ার অ্যা পাচ্ছেন আপনারা আইএসপির ফাইবার থেকে। তো প্রথমত আমাদের যেটি করতে হবে অনুর ল্যান পোর্টের সঙ্গে কম্পিউটারের ল্যান পোর্টে কানেকশন করে নিতে হবে Cat6 কেবলের মাধ্যমে। তো এটি করে নিয়ে বাকি প্রসেসটি আমরা স্ক্রিনে এসে দেখতেছি। অন্যতে আমাদের যেটি করতে হবে, আমাদের এই ওয়াইফাইয়ে যে ল্যান পোর্টটি গেছে ওয়াইফাইয়ের মধ্যে, সেই ল্যান পোর্টটি খুলে আমাদেরকে Cat6 RJ45 Cat6 যে তার আছে সেই তারের মাধ্যমে আমাদেরকে ল্যাপটপের অথবা কম্পিউটারের ল্যান পোর্টে কানেকশন দিয়ে দিতে হবে। এটি হচ্ছে আমার একটি ইথারনেট অ্যাডাপ্টার। আমার ল্যাপটপে সরাসরি ইথারনেট ল্যান পোর্ট দেওয়া নেই, এজন্য আমাকে এটি আলাদাভাবে কিনে ইনস্টল করতে হয়েছে। তো এটির কভারটি নষ্ট হয়ে গেছে, এজন্য আমি এটি সুতো দিয়ে এবং আঠা দিয়ে আমার মতো করে এটিকে বেঁধে নিয়েছি। তো আমি এখানে লাগিয়ে দিলাম। আরেকটি বিষয় যেটি আমাদের ডিফল্ট আইপি যেটি রয়েছে এটি আমাদেরকে জানতে হবে। এটি অনুর পিছন দিকে থাকে, একটি স্টিকারের মধ্যে এটি থাকবে। এটি আমাদেরকে দেখে নিতে হবে, এটি আমাদের জানা থাকতে হবে এবং অনুর পিছনে দেখবেন ইউজার নেম এবং ইউজার পাসওয়ার্ড, এই দুটি বিষয় পাবেন। এই দুটি বিষয় অবশ্যই জানা থাকতে হবে। তো জানার পরে কম্পিউটারে গিয়ে বাকি কাজটি দেখতেছি কিভাবে করা যেতে পারে। কম্পিউটারের সাথে কানেক্ট করে নিয়ে আমাদেরকে একটু সেটিং করে নিতে হবে। আমরা যদি সরাসরি এখন আমাদের অনুর মধ্যে যে ডিফল্ট আইপিটি রয়েছে সেটি দিয়ে সার্চ করি 68.101.1 দিয়ে যদি সার্চ করে অনুর মধ্যে ঢুকতে চাই তাহলে কিন্তু আমাদেরকে এরকম একটি নো কানেকশন ইন্টারফেস দেখাবে। তো আমাদেরকে আগে একটু সেটিং করে নিতে হবে। আমরা এখান থেকে নেটওয়ার্কে চলে যাব। আসার পর নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট সেটিং এ চলে যাব। এখান থেকে চেঞ্জ অ্যাডাপ্টার অপশনে যাব। আসার পর আমরা ইথারনেটে একটু মাউসটি রেখে রাইট বাটন ক্লিক করে প্রপার্টিসে চলে যাব। এখান থেকে যে রয়েছে ইন্টারনেট প্রোটোকল ভার্সন 4, এটিকে একবার ক্লিক করে প্রপার্টিসে গিয়ে আমরা এখানে ইউজ দ্য ফলোয়িং আইপি অ্যাড্রেসে রেখে আমরা এখানে একটি আইপি বসাবো। অনুতে যে ডিফল্ট আইপিটি রয়েছে ওটিকে মিল রেখে আমাদেরকে একটু চেঞ্জ করে নিতে হবে। যেমন আমার ইয়েতে আছে, অনুতে আছে 192.168.101.1। আমাদেরকে শুধু এখানে চেঞ্জ করে 1 এর জায়গায় 2 করে দিতে হবে। যেমন 192.168.101। অনুতে রয়েছে শেষের রয়েছে 1, আমাদেরকে এখানে করে দিতে হবে 2। 2 করে দিয়ে সাবনেট মাস্ক এখানে শুধু একটু ক্লিক করে দিলেই একটি ডিফল্ট আইপি ক্রিয়েট হয়ে যাবে। তো আর কোনো কিছু করতে হবে না, এগুলোতে হাত দেওয়ার দরকার নেই। এখান থেকে আমরা ওকে করে দিব, এটা ক্লোজ করে দিব। দেওয়ার পর আমরা আবারও এখানে যদি রিলোড দিই, দেখেন চলে আসছে। এখন আমাদেরকে যেটি করতে হবে, অনুর পিছনে দেখবেন যে অ্যাডমিন এবং অ্যাডমিন পাসওয়ার্ড রয়েছে সেটি এখানে বসিয়ে দিতে হবে।
ইউজার নেমের জায়গায় ইউজার নেম, পাসওয়ার্ডের জায়গায় পাসওয়ার্ড। প্রতিটি অণুর পিছনে একটি করে ইউজার নেম এবং ডিফল্ট আইপি থাকে, আপনারা দেখে নেবেন। একইভাবে সব অণুতেই কাজ করে। তো এখান থেকে এরকম ইন্টারফেস আমরা পেয়ে যাবো। অণুর মধ্যে ঢুকে গেলে এখান থেকে লেনে আসবো, আসার পর লেনে না, কোথায় আছে দেখি, স্ট্যাটাসেই মনে হয় আছে। হ্যাঁ, স্ট্যাটাসে গিয়ে আমরা অন ইনফরমেশনে দেখতে পারি যে আমাদের লেজার পাওয়ার কতটুকু। আমারটা 17 -17 ডিবিএম। আপনাদেরটা দেখবেন কতটুকু। এখান থেকে দেখতে পারবেন যে আপনার নেটওয়ার্কটি দুর্বল নাকি। তো মূলত এই ছিল আজকের ভিডিও। এটা তো দেখালাম কম্পিউটার থেকে। আপনারা যদি চান মোবাইল থেকে কিভাবে চেক করবেন, তো কমেন্ট করবেন। মোবাইলের মাধ্যমে আমি দেখাবো। তো আজকের ভিডিওটা মূলত এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে, ভিডিওটি যদি আপনার উপকারে আসে, অবশ্যই ভিডিওটি লাইক করবেন। এরকম আরো নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততদিনে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।